বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুটি ছেলেকে রেল লাইনের মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখতে পাচ্ছেন। এই ছেলে দুটির মধ্যে একটি ছেলের অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন ছেলেটির অ্যাক্সিডেন্ট হতে পারে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 নম্বর ছেলেটির অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ 1 নম্বর ছেলেটি ফোনে ব্যস্ত আছে। ধাঁধাটিতে আপনারা একজন পুলিশ অফিসারকে পুলিশ স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। পুলিশ অফিসারটি ফোন কলের মাধ্যমে জানতে পারলেন একটি ছেলের মৃত্যু হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন তদন্ত করবার জন্য। তিনি ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন এটা কি খুন নাকি স্বাভাবিক মৃত্যু। এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এটা কি খুন নাকি স্বাভাবিক মৃত্যু। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা একটি খুন, কারণ ছেলেটির গলায় খুনির আঙুলের ছাপ রয়েছে। এটা প্রমাণ করে ছেলেটিকে গলা টিপে খুন করা হয়েছে। এবার এই ছাগলটির কাছ থেকে ছাগলের বাচ্চাটিকে সরিয়ে নিলাম। তারপরে ছাগলগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো ছাগলগুলির উপরে নজর রাখা, যেমন এই মহিলাটি রেখেছেন। এবার আপনি ভেবে বলুন তো কোন ছাগলটির কাছ থেকে বাচ্চাটিকে সরালাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ছাগলটির কাছ থেকে বাচ্চাটিকে সরালাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান।